দমকল ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দিলেন মুর্শিদাবাদের দমকল থানার পুলিশের পক্ষ থেকে। সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয় দমকল থানা প্রাঙ্গণে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল এসডিপিও শুভম বাজাজ আইপিএস, দমকল থানার আইশ্রী পার্থ সারথী মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন দমকল বিটি হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মণ্ডল সহ কৃতী দুই ছাত্রছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করলেন। এদিনের এই সংবর্ধনা পেয়ে অনেক খুশি বলে জানান দুই ছাত্রছাত্রী। এ নিয়ে কি বললেন শুনে নেব তাদের মুখ থেকেই সরাসরি। এটা তো আমার সবাই জন্য খুব প্রশংসার ব্যাপার আছে কি আমার দুটো ছাত্র এখান দমকল থেকে খুব ভালো রেজাল্ট করেছে। ওরা খুব পরিশ্রম করেছে আর ওনার সঙ্গে আমার কথা भी হয়েছে। ওনার ভবিষ্য খুব উজ্জ্বল আছে, এটা আমি জানতে পারি ওনার সঙ্গে কথা করে। এই ছাড়া আমি দেখতে পারি কি দমকলমে একটু লোক মানুষ এখন শান্তিপ্রিয়ভাবে সুন্দরভাবে আপনার জীবন আগে করতে চায়। উনি যা একটা হিস্ট্রি ছিল ভায়োলেন্সে ওই দেখে উনি এখন যেতে চাই না। উনি সবই সময় প্রশাসনের সঙ্গে সুযোগ করছে আর ইনশিওর করছে কি আমরা একটু ঠিকভাবে আগে বাড়বো। থ্যাংক ইউ। প্রথমেই বলি, আমি মেমোরি মিম জামান, দমকল বিটি হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের ছাত্রী। এই বছর আমি 483 নম্বর পেয়েছি এবং খুব ভালো একটা ফল করেছি দমকল থেকে। তো এই সাফল্যের জন্য আমার সত্যি খুব ভালো লাগছে আজকে, এবং এই সাফল্যের জন্য আমি আমার মা বাবা, স্কুল টিচার এবং আমার গৃহশিক্ষকদেরকে ধন্যবাদ জানাতে চাইব। তার সাথে সাথে আমার যারা প্রতিবেশী রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাইব। তো আমার জীবনে এটা সবথেকে বড় পরীক্ষা এবং শেষ পরীক্ষা ছিল বলা যায়। তো সেই পরীক্ষায় সাফল্য পেয়েছি এবং যতটা আশা করেছিলাম ততটা হয়তো হয়নি, কিন্তু যেটা পেয়েছি সেটাতেই আমি আনন্দিত। এবং স্যার আছেন, স্যার যেটা এক্সপেক্ট করেছিলেন আমার কাছ থেকে আমি ততটা দিতে পারিনি। তো সেইটা আমার একটা খারাপ লাগা আছে, কিন্তু পেরেছি একটা কিছু নাম করতে, এটাই ভালো লাগছে। আর এতদিন স্কুল জীবন যেটা ছিল সেটা ছেড়ে চলে যাচ্ছি, তো সেটা একটা খারাপ লাগা আছে নিজের মনের মধ্যে যে এই পুরো 18 বছর পড়লাম স্কুলে, এবার সেটাকে বিদায় দিতে হচ্ছে। তো ভালোর সঙ্গেই বিদায় দিচ্ছে, ওই জন্য একটা ভালো লাগছে। আর তাছাড়া এটাই শেষ নয়, সামনে আরও অনেক কিছু পড়ে আছে আমার জন্য। এবার আমার নেক্সট প্ল্যান হচ্ছে আমি ডাক্তার হতে চাই আগামী দিনে, এবং ডাক্তারি হওয়ার পর আমার সিএসসি এক্সামও ক্র্যাক করার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কী হতে পারে। এবং দেশের জন্য কিছু করার ইচ্ছা আছে, স্পেশালি যারা ইকোনমিক্যালি মানে আর্থিকভাবে সচ্ছল নয় তাদের জন্য। মানে ভিডিওতে দেখি খুব খারাপ লাগে আমার যে আমরা খাবার নষ্ট করছি আর ওনারা খাবার পাচ্ছে না। তো তাদের জন্য আমার কিছু একটা সংস্থা করার ইচ্ছা আছে যেখানে তাদেরকে রাখতে পারবো, বা দেখা যায় কতটা কী হচ্ছে। তোমার নাম? আমার খুব ভালো লাগছে যে টানা 1-2 বছরের পরিশ্রম, যেটা যে মাধ্যমিক পরীক্ষা আমাদের, সেই পরীক্ষায় অনেক পরিশ্রম করেছে এবং আমাদের সমস্ত টিচার সেভাবে আমার পেছনে পরিশ্রম করেছেন এবং তারা আশা করেছিল আমার কাছে যতটা পাওয়ার অনেকটাই পেয়েছেন এবং অনেকটাই তারাও খুশি হয়েছেন এবং এই রেজাল্ট করে আমিও ততটাই আনন্দিত। এবং এর ফলে যে এখানে এসেছি খুবই আনন্দের এবং প্রথম আর কি। সামনের দিনে তুমি কি হতে চাও, কেমন ভাবে চলতে চাও? সামনের দিনে এইমাত্র যে মাধ্যমিক দিলাম, এরপরে উচ্চ মাধ্যমিক আশা রাখছি ভালো রেজাল্ট করব, অনেকটাই ভালো করব এবং সামনে আরো এগিয়ে যাবো। কি নাম তোমার? মনিরুল ইসলাম। বিদ্যালয়ের খুব সংক্ষেপে একটু ইতিহাস বলি। আমাদের বিদ্যালয় আজকের দিনে প্রায় 125 বছরের পুরনো একটা বিদ্যালয়, ঐতিহ্যশালী বিদ্যালয়। প্রশ্নকর্তাও আমাদের বিদ্যালয়ের ছাত্র এবং আমিও এই বিদ্যালয়ের ছাত্র। আশেপাশে যেদিকেই আমরা তাকাই, যত অফিস আদালত থেকে শুরু করে দমকল মহকুমা তথা জেলা, রাজ্য, ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। এই বিদ্যালয়ের এই এক ঐতিহ্যশালী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমার ভীষণ ভালো লাগে এবং ভীষণ গর্বের বিষয় যে আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মেমোরি মিম জামান যখন মাধ্যমিকে 9th হয়েছিল, রেজাল্ট যেদিন পাবলিশ হয় সেদিন খুব সম্ভবত আমি পেলিংয়ে ছিলাম। পেলিং থেকে আমি মেমোরির বাবাকে ফোন করেছিলাম যে মেয়েটাকে আমার হাতে দিতে হবে। তো বাবা কথা দিয়েছিল যে না, আপনাকেই দেবো, এবং আমি বলেছিলাম যে যা যাবতীয় ওর যা সুযোগ সুবিধা
সুবিধা অসুবিধা সমস্ত কিছু দেখার দায়িত্ব আমার। আমি চেষ্টা করেছি, আমি যে কথা দিয়েছিলাম সেই কথা রাখবার। মাত্র 3টে নাম্বারের জন্য আমরা জেলার গণ্ডি ছাড়িয়ে রাজ্যের যে মানচিত্র, সেই রাজ্যের মানচিত্রে পৌঁছাতে পারিনি। এই দায়টা শুধু মেমোরির না, আমার মনে হয় এই দায়টা আমাদেরও খানিকটা আছে। আমরা হয়তো সেইভাবে ওকে আরও ভালো গাইড যদি করতে পারতাম, তাহলে শুধু 3 নাম্বার না, আরও অনেক বেশি নাম্বার পেয়ে ও রাজ্যের মানচিত্রে একটা খুব ভালো জায়গায় পৌঁছে যেত। সেই ব্যর্থতার যে দায়, সেই দায়টা আমি আমার নিজের মাথাতেই নিচ্ছি, এবং তার জন্য যে খারাপ লাগার যে বিষয়টা সেটা কিন্তু থেকেই গেছে। তবুও ও বিদ্যালয়ের জন্য যতটুকু করেছে তাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমি ভীষণ গর্বিত। ধন্যবাদ জানাই ডোমকল থানাকে, যারা এই ধরনের একটা সুন্দর আয়োজন করেছে এবং সাথে সাথে আমাকে নিমন্ত্রণ করেছেন। ডোমকল থানাকে আরও বিশেষ কিছু বিষয়েও ধন্যবাদ জানানোর আছে।